ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। শ্যাওড়াফুলিতে সব কিছু যেটাই বললো আনবেন না, তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে প্রভু শ্রী চৈতন্যদেব স্নান করেছিলেন। এখানে আপনারা নিজের মনস্কামনা পূরণ করার জন্য মন্দির দর্শন হয়ে গেল, জল ঢালা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজ আমি জিৎ ভৌরবে আবার চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজ শ্রাবণ মাস দ্বিতীয় সপ্তাহ, এখন শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ যাচ্ছি এখন। বুঝতেই পারছেন কোথায়, তারকেশ্বর বাবা ভোলানাথের দর্শন করতে, আর আপনাদেরকেও দর্শন করাতে নিয়ে যাচ্ছি। তো এখন আমি হাওড়া স্টেশনে আছি। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরে প্রথমে যাব শ্যাওড়াফুলি। ওখান থেকে আপনাদেরকে প্রথমে নিমাই তীর্থঘাট যাব। ওখানে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো যে ওখানে যে নিমাই তীর্থঘাটের ঘুরে আপনাদেরকে প্রথমে দেখাবো, তারপরে আবার যাব তারকেশ্বর। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সবার সাথে থাকুন। পুরো ভিডিওটা খুব ভালো হতে চলেছে। চলুন তাহলে এবার টিকিট কাটা যাক। টিকিটটা কেটে নিই। 8:24 একটা তারকেশ্বর লোকাল আছে, যদি পেয়ে যাই খুব ভালো হবে। যা ভিড় দেখছি এখন মনে হয় না যে পাবো বলে, তাও দেখি টিকিটটা কাটি আগে। চলুন তাহলে আমার সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা আরও পেয়ে যাবেন। তারপরে প্রচুর ভিড় আছে, লাইন আছে প্রচুর। দেখি ওপরে গিয়ে। টিকিট কেটে ফেললাম, এই যে টিকিট। আমি আপ ডাউন দুটোই করে নিলাম, যেহেতু আমি এখন যাব আবার ফিরে আসবো, তাই আপ ডাউন একবারে কেটে নিলাম যাতে আর অসুবিধা না হয় আবার কাটার জন্য পরে। তাই আপনারা যদি একদিনে যাওয়া আসা করেন তাহলে আপ ডাউনটা করে নেবেন, সুবিধা হবে, যাতে আবার তাহলে আপনাদেরকে ওখানে লাইনে বা কিছুতে দাঁড়াতে হয়। তারকেশ্বর লোকাল দিয়ে দিয়েছে 8:25 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন এবার 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, চলুন দেখি। ভিড় তো হবে প্রচুর মনে হয়, এখন অনেক লোকজনও আসছে। ওই যে 4 নম্বরে দিয়েছে, দেখুন শুধু কত ভিড়। বহু লোক যাচ্ছে আজকে বাবার মাথায় জল ঢালতে, যেহেতু কাল সোমবার আর আজ রবিবার, তাই জন্য দেখতেই পাচ্ছেন কত লোক। ট্রেনে যাবো, তো লোকাল ট্রেনের সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতো। আর তারকেশ্বরে আপনার 21খানা প্ল্যাটফর্ম দেবে মোটামুটি, যতটুকু আমি জানি। আপনার আমি তো শ্যাওড়াফুলি প্রথমে নামবো, তো শ্যাওড়াফুলি মনে হয় 9টা না 10টা স্টেশনের পর শ্যাওড়াফুলি। শ্যাওড়াফুলি আগে নেবে, আগে আপনাদেরকে নিমাই তীর্থঘাটটা ঘুরিয়ে দেবো, তারপরে আবার আমি তারকেশ্বরের জন্য রওনা দেবো। ট্রেন ঢুকছে আমাদের, এই ট্রেনটাই দিয়েছে, ট্রেন ঢুকছে এখন। দেখি কিরকম কি ভিড় হয়। দেখছেন এখন মোটামুটি ট্রেন ফাঁকাই আছে, কিন্তু এরপরে যে ভিড় বাড়বে সেটা নয়, এরপর ভিড় বাড়বে আরও। দেখুন কেন, যেহেতু শ্রাবণী মেলা চলছে তারকেশ্বরে, তো সবাই তারকেশ্বরই যাবে। ট্রেন ফাঁকাই আছে, সিট তো পেয়েছি বসা। এই হচ্ছে ট্রেনের অবস্থা। এখন বাজে 8:25, ট্রেন ছেড়ে দিল। টাইমেই ছেড়েছে, একদম পারফেক্ট টাইম আছে। দেখছেন ট্রেন ছেড়ে দিয়েছে 8:25-এ। আমার মনে হয় টাইমেই পৌঁছাবো। স্টেশন দেবে লিলুয়া, প্রথম স্টেশন লিলুয়া দেবে। সব স্টেশন দেখাতে পারবো না মনে হয় আপনাদেরকে, কারণ যেভাবে ভিড় হচ্ছে যতটুকু পারবো দেখাবো। প্রথমটা লিলুয়া দেবে, তারপরে মনে হয় আপনার বেলুড়, তারপর বালি। বিনা টিকিটে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। লিলুয়া স্টেশন ঢুকে গেলাম, ফার্স্ট স্টেশন এটাই। পৌঁছে গেলাম এখন বেলুড় স্টেশন।
বাজে আপনার 8:38। ট্রেনটার টাইমিং আছে। বেলুড় স্টেশন পৌঁছে গেলাম এখন। উত্তরপাড়া ছেড়ে যাচ্ছে এখন। স্টেশনে বেশি কোনো হল্ট করছে না, 1 মিনিট করে মোটামুটি 1 মিনিটেরও কম হল্ট করছে। ট্রেনটা বেশ ভালোই তাড়াতাড়ি টানছে, টানলেই ভালো, যাবো। এখন উত্তরপাড়া পেরিয়ে গেলাম, মোটামুটি এটা নিয়ে 4টে স্টেশন পেলাম, লিলুয়া, বালি, বেলুড়, উত্তরপাড়া। লোকাল ট্রেনে কিন্তু সকাল সকাল ট্রাভেল করতে খুব ভালো লাগে। পৌঁছে গেলাম, এখন বাজে 8:49। বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, ট্রেন বেরিয়ে যাবে এখনই। সিরিজটা স্টেশন। এখন বাজে 8:53, রিষড়া স্টেশন পৌঁছে গেছে। এরকম ট্রেনে আবার টিভি লাগানো আছে, আর যত স্টেশন আছে ওই স্টেশনগুলো নাম আপনাদেরকে জানিয়ে দিই। শ্রীরামপুর পেরিয়ে গেলাম, এখন বাজে 9:20। এরপরে স্টেশন চাওড়াফুলি। একদম টাইমে ট্রেনটা পৌঁছে যাবে। শ্রীরামপুর বেরোচ্ছে এই সকাল 9টা বাজে এখন। এরপরে স্টেশন চাওড়াফুলি। চলুন তাহলে চাওড়াফুলি দেখা। পৌঁছে গেছি চাওড়াফুলি স্টেশন। এখন ঘড়িতে বাজে 9:06। তো টাইমে পৌঁছেছি একদম চাওড়াফুলি স্টেশন। এবার বাজার হয়ে আমাদেরকে যেতে হবে নিমাইন তীর্থ ঘাট। চলুন প্রথমে বাজার দিয়ে আগে পারাপার হয়ে যাই। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চাওড়াফুলি জংশন। এই যে এই যে দেখছেন, এইখান থেকে যেতে হবে, কিন্তু এখান থেকে যাওয়াটা ঠিক না, কিন্তু তাও আমি শর্টকাট যেহেতু তাড়াতাড়ি যাওয়া যায় তাই যাবো, লোকজন যাচ্ছে বলে যাব। আর না হলে এই দিকে রয়েছে আপনার, ওদিকে সিঁড়ি রয়েছে, সাবওয়ে রয়েছে, সাবওয়ে থেকে আপনারা পার হয়ে আপনারা ওই ঘাটের দিকে যেতে পারেন, মানে বাজারের দিকে যেতে পারেন। ওই দূরে দেখছেন সাবওয়ে আছে, ওখান থেকে যাবেন। আমার মতে বলে সাবওয়ে হয়ে যাওয়াটাই ঠিক। চলুন তাহলে যাই। এইরকম বাজার থেকে হয়ে আপনাদেরকে যেতে হবে ঘাটের দিকে। এই যে বাজার দেখছেন, বাজারের আশেপাশে কিন্তু অনেক আপনারা দেখতে পাবেন এরকম বাগ পাওয়া যাচ্ছে, কলসি, সমস্ত রকম জিনিস পাওয়া যাচ্ছে সাজাবার। দেখতে পাচ্ছেন, এই দেখুন এরকম ঘাটের যেতে পথে আপনারা এরকম ঘট, এরকম সাজানো বাগ, এরকম বাগ পেয়ে যাবেন। এখানে বাগ তৈরিও করছে, এখানে বাগ তৈরি করছে। আর যদি আপনারা জামা কাপড় এখান থেকে পেয়ে যাবেন। এই বাগগুলো, এই সাজানো বাগগুলো না, বলছি মানে কিরকম কি খরচা পড়ে সাজাতে? বাগ কত টাকা থেকে স্টার্ট আছে? 10 টাকা থেকে কত অবধি? আর তারপরে আরও আছে কি বড় ছোট সব আছে? আচ্ছা, 10 টাকা থেকে স্টার্ট। দেখলেন 10 টাকা থেকে স্টার্ট করছে বাঘ আছে, তারপরেও আরও অনেক দাম আছে বাঘে। চলুন তাহলে ঘাটের দিকে যাওয়া যাক। এই যে রাস্তা ঘাটে যাওয়ার, এই দেখুন এখানেও অনেক রকম বাঘ আছে, নানান রকম কালারের বাঘ পেয়ে যাবেন, বড় ছোট সমস্ত বাঘ পেয়ে যাবেন এখানে। দেখুন সাজাচ্ছে। এই কালারফুল বাঘগুলো দেখছেন, এই বাঘগুলো কত করে দাম আছে? এই রং
30 টাকা করে, এই বাঘগুলো 30 টাকা করে দাম বলছে। বেশ সস্তায় আছে বাঘ। আপনারা ঘাটের যাওয়ার পথে এইগুলো পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে সাজিয়েও দেয়, এই দেখছেন সাজাচ্ছে কাকু। আর সাজালে কত টাকা করে পড়ে? যেরকম হিসাবে সাজায়। আচ্ছা, আপনারা যেরকম হিসাবে সাজাবেন সেই হিসাবেই দাম পড়বে, যেরকম জিনিস লাগাবেন। এই যে কলসি ফলসি সব পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে জল নিয়ে যাবেন আপনারা। দেখছেন কত বাঘের দোকান আছে, সাজাবার দোকান আছে। আপনারা বাঘ ক্যারি না করলেও যদি এখান থেকেই আসুন, বাঘ না নিয়ে এলেও এখানে এসে আপনারা বাঘ কিনতে পারেন। সমস্ত জায়গায় বাঘ পাওয়া যাচ্ছে যাওয়ার পথে। আপনারা হয়তো অনেক দূর থেকে অনেকে আসেন, বাঘ না ক্যারি করলেও এখান থেকে বাঘ কলসি বাঘ সাজাতেও পারেন। বাঘ 10 টাকা থেকে স্টার্ট, সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ফুলমালা থেকে শুরু করে সব A to Z এই যাওয়ার পথেই, ঘাটে যাওয়ার পথেই, নিমাই তীর্থঘাট যাওয়ার পথেই আপনারা পেয়ে যাবেন। দেখছেন আমার চারিপাশে, আমার পেছনেও দেখতে পাচ্ছেন অনেক বাঁকের দোকান, অনেক সাজাবার দোকান। এখানে আছে শ্যাওড়াফুলি ঘাট, দেখছেন লঞ্চ ঘাট, নিমাই তীর্থঘাট। এই যে দেখছেন কত সুন্দর কালারফুল, সব কিছু আছে। এখানে একটি খাওয়ার জায়গা আছে, জয় বলে বাবা হিন্দু হোটেল, নিরামিষ খাবার। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, বেশ বড় জায়গা আছে। এই যে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন, নিরামিষ খাওয়া দাওয়া আছে। দেখছেন কত বড় বাঁক নিয়ে যাচ্ছে, দেখুন এটাকে এখন সাজাবে, সব কিছু করবে। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, যে ঘাটের এত নাম আছে, যেখান থেকে মানুষজন জল নেওয়ার জন্য শ্যাওড়াফুলি ঘাট স্টেশন থেকে 20 মিনিট হেঁটে আসে। দেখছেন এই হচ্ছে সেই নিমাই তীর্থ ঘাট, যেখানে প্রভু শ্রী চৈতন্যদেব স্নান করেছিলেন। সেই জন্যই এই জায়গার নাম হয়েছে নিমাই তীর্থ। দেখুন শুধু এখানেও কিন্তু দেখছেন পুরো ঘাটটা দেখুন, বেশ বড়, অনেকটা মানে দূরেই আছে ঘাট, তো অনেকটা জায়গা লোকজন যে যাচ্ছে, ভিড়। এখানেও ফুল মালা সমস্ত কিছু পেয়ে যাবেন, খাওয়ার জায়গা আছে। দেখছেন চারিদিকটা। ঘর বানাচ্ছে, এরকম দেখুন জায়গায় বাঁক রাখার জায়গা আছে, মানে বাঁক রেখে এখানে আপনারা আগে জল ভরতে যেতে পারেন। এই যে দেখছেন এখানেও কিন্তু দোকানপাট অনেক আছে। বাপরে বাপ, প্রচুর কাদা। দেখছেন এই যে বাঁক রাখার জায়গা, এগুলো দেখছেন কত ভক্তের ভিড় দেখুন। কিন্তু এর আগেও আমি দেখলাম আসার পথে অনেকগুলো ঘাট আছে, বৈদ্যবাটি ঘাট, অনেক ঘাট আছে, তো আপনারা চাইলে সেখান থেকেও জল নিতে পারেন। দেখছেন এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, দেখুন কত ভিড় দেখুন। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2য় সপ্তাহ, মানে আজকে রবিবার, কালকে সোমবার, তো আজকে এখান থেকে সব জল তুলে এখান থেকে হাঁটবে। এই যতটা দেখছেন অতটা, যতটুকু লোকজন দেখছেন, মানে দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে, এই অবধি। এই যে এখানে দেখছেন যে ওখানে বাঁশের ব্যারিকেড করা আছে, যাতে লোকে ওইদিকে না যায়, কোনো দুর্ঘটনা ঘটে যায়। দেখছেন এখানে কত বড় একটা ভোলে বাবার মূর্তি, দেখুন এনারা এটা নিয়ে যাবে। এখানেও দেখছেন কত বড় একটা বাঁক নিয়ে এনারা যাবেন, এখান থেকে জল পড়ছেন।
দেখুন সেফটির ব্যবস্থাও করা আছে, এরকম বোর্ড রাখা আছে, বোর্ড বা লোকজন সমস্ত কিছু ব্যবস্থা রেডি আছে। কোনো অঘটন ঘটলে সঙ্গে সঙ্গে মানে এরা প্রস্তুতি নিয়ে রেখেছে। দেখুন আগে বাঁশের ব্যারিকেড করা আছে, এই যে দেখাচ্ছি দাঁড়ান, এই যে বাঁশের ব্যারিকেড দেখছেন, এরপরে কেউ যেতে পারবে না, কেননা তার আগে একজন ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ আগে না যেতে পারে। দেখতে পাচ্ছেন বোর্ড নিয়ে। নিমাই তীর্থঘাট এই মানে দেখে নিলাম, আপনাদেরকেও দেখে নিলাম। তো এবার যাব তারকেশ্বরের উদ্দেশ্যে, ওখানে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে দর্শন করবো। দেখি দর্শন তো হবে না, জল ঢালতে পারবো। দেখছেন আমার চারপাশে কত ভিড় আছে, এই যে দেখছেন বাঘ রাখার জায়গা, এই যে বাঘ রাখার জায়গা, এগুলো এখানে বাঘ রাখতে পারবেন আপনারা, জল ভরার পর কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। তো এই হচ্ছে নিমাই তীর্থঘাট, ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন তাহলে এবার রওনা দেওয়া যাক স্টেশনের দিকে, ওখান থেকে আবার ট্রেন ধরে তারকেশ্বরে যেতে হবে। তারকেশ্বরে গিয়ে ওখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ যাওয়ার পথে ট্রেনে মনে হয় খুব ভিড় হতে পারে। তো যদি পারি তখন আপনাদেরকে দেখাবো, আর না হলে একদম ডাইরেক্ট তারকেশ্বর বাবার মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখে নিন চারিদিকটা, এই হচ্ছে নিমাই তীর্থঘাট। অনেক এরকম ঘাট দেখছি যেখানে এন্ট্রি ফিসও আছে 10 টাকা করে। তো আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন, জলের করতে পারেন। 10 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে জল নিতে। ওখানে আপনারা বাঘ সব কিছু রাখতে পারবেন, কিন্তু নিমাই তীর্থঘাটে কোনো কিছু নেই ব্যবস্থা, মানে ফ্রি অফ কস্ট ওখানে কোনো কিছু নেই। আবার সাউরা পুলিশ স্টেশনে এসে গেছি, দেখি কখন ট্রেন দেয়। আবার এখান থেকে তারকেশ্বর যাব। আমার 5 মিনিটের ট্রেনটা দেখছেন, এটা হাওড়া যাচ্ছে, পুরো ফাঁকা আছে এখন। তো চলুন এখান থেকে এবার তারকেশ্বর যাওয়া যাক, তারকেশ্বরে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। হাওড়াপুলিতে সব জল তুলতে যাচ্ছে, হাওড়াপুলি ঘাটে, নিমাই তীর্থ ঘাটে। তারকেশ্বরে যাওয়ার ট্রেনটা ঢুকছে। এতে করে যাবো তারকেশ্বর। এখন বাজে 10টা 38, তার মানে 10টা 38-এ শেওড়াপুলি থেকে তারকেশ্বর যাওয়ার ট্রেন আছে, যেটা হচ্ছে এইটা। তো চলুন এতে করে যাওয়া যাক তারকেশ্বর। ট্রেন ছেড়ে দিল, এখন বাজে 10টা 40। তো শেওড়াপুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখছেন ট্রেনে কত ভিড় আছে এখন, বেশ ভিড় আছে। ঢুকছি এখন তারকেশ্বর স্টেশন। এই হলো তারকেশ্বর স্টেশন, আমাদের দিয়েছে 2 নম্বরে, ওইদিকে যেতে হবে। সব পৌঁছে গেছি, চলুন তাহলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এইদিকে আছে সাবওয়ে, আর এইদিকে দেখছি অনেকে আবার এইরকম ক্রস করে নিচ্ছে, পারাপার হয়ে যাচ্ছে। দেখছেন এই দিক দিয়ে সাবওয়ে দিয়ে উঠে, এই সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে উঠে আপনারা এই দিক দিয়ে যেয়ে ওইদিকে নামতে হবে আপনাদেরকে। তারকেশ্বর স্টেশনের বাইরের চত্বরটা দেখতেই পাচ্ছেন, এই তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে আপনারা এরকম দেখতে পারবেন, এরকম ঠিক আছে। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে সিধে মন্দির যেতে হবে আপনাদেরকে। এখানে দেখছেন দোকানপাট সব রকম জিনিস আছে। আপনারা এই রাস্তা ধরে সিধে হেঁটে গেলেই আপনাদের 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। তো চলুন হেঁটে যাওয়া যাক, হেঁটে যাই এখন। এই রাস্তা ধরে আপনাদেরকে মন্দির যেতে হবে, এই রাস্তা ধরে যেতে হবে। এই দিক থেকে মনে হয় এই ডান দিকে ঘুরতে হবে। আশেপাশে কিন্তু স্টেশন থেকে বেরিয়ে অনেক এরকম দোকানপাট আপনারা দেখতে পেয়ে যাবেন। এই ডান দিকে রাস্তাটা মন্দির দিকে যাচ্ছে।
দাদা মন্দির এই রাস্তাটা ধরেই মন্দির যেতে হবে, বললো তো 5 মিনিট হেঁটে লাগবে, দেখি কতটা লাগে কি। এই হলো রাজবাড়ির গেট, তারকেশ্বর ঢোকার মেন গেট যেটা, এই হলো গেট। রাজবাড়ির গেট উপরে লেখাই আছে। চলুন তাহলে এই সিঁড়ি দিয়ে কি মন্দির ঢুকতে হবে। কি হচ্ছে মন্দিরের গেট, এখান দিয়ে আপনারা ঢুকবেন, দেখতেই পাচ্ছেন। এখানে পার্কিং দেখছেন, এই যে গেট আছে, বাইক ফাইক যদি আপনারা নিয়ে আসেন তো বাইক রাখতে পারেন। এখান থেকে 10 টাকা করে পার্কিং চার্জ লাগবে। ঢোকার গেটেই প্রসাদ আছে, দেখুন এই যে প্রসাদ আছে এখানে। দেখুন প্রসাদ, এই যে এখানে প্রসাদ, প্যারা প্রসাদ, বাতাসা, নকুনদানা, এসব প্রসাদ আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মন্দির ঢোকার গেট, এই দেখুন এই হচ্ছে মন্দির ঢোকার গেট, দেখছেন মন্দির ঢোকার গেট। প্রসাদ প্রসাদ পেয়ে যাবেন এখানে আপনারা। বলছি কাকু প্রসাদ কত টাকা থেকে স্টার্ট আছে? 51 টাকা থেকে আপনারা প্রসাদ নিয়ে নিতে পারেন এখান থেকে। এটা হচ্ছে শ্রী গুরু ভান্ডার দোকানটার নাম, এই দেখুন শ্রী গুরু ভান্ডার, একদম মন্দিরের গেটের সামনেই আছে দোকানটা। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই কাকু আছে। মন্দির চত্বর দোকান, এখানে দেখুন টাকা স্পেশাল লাইন করা আছে, 100 টাকা করে। এই লাইনটা 100 টাকা করে, এই যে এই লাইনটা দেখছেন এই লাইনটা 100 টাকা করে। আর এদিকে এমনি ঢোকা যায়। এই যে বাঁদিকের রাস্তা দেখছেন, এই বাঁদিকের রাস্তা দিয়ে আপনারা দুধসাগর যেতে পারবেন। সরি দুধসাগর বলছি, দুধপুকুর। এই রাস্তায় যাচ্ছে দুধপুকুরের দিকে, মন্দিরের ঠিক গেটের বাঁদিকেই। এখানে আপনারা জল পেয়ে যাবেন মন্দিরে। জল কত টাকা থেকে মানে স্টার্ট আছে? 20 টাকা 30 টাকা থেকে। এখান থেকে আপনারা ঘটি জল পেয়ে যাবেন। 20 টাকা 30 টাকা থেকে স্টার্ট আছে। আপনারা এখান থেকে নিয়ে বাবার মাথায় ঢালতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম দুধ পুকুরের সামনে এই দোকানগুলো আছে। এই হলো দুধ পুকুরের। এই হচ্ছে দুধ পুকুর। আপনারা হাওড়া থেকে এসেছেন, প্রিয়াঙ্কা করে, অঞ্জু করে। দেখতে পাচ্ছেন লোকে চান করছে কিরকম। বলা হয় এই শ্রাবণ মাসে এই পুকুরে চান করলে নাকি পুণ্য অর্জন হয়। তো আমিও একটুখানি মাথায় জল ছিটিয়ে নেবো, চান তো করবো না, তো মাথায় জল ছিটিয়ে নেবো। এই হচ্ছে দুধ পুকুর, দেখুন এই সেই দুধ পুকুর। দেখছেন সিকিউরিটি ওখানে কীরকম বোর্ড নিয়ে আছে, কোনো অসুবিধা নেই। এখানে ঘেরাও করা আছে, দেখুন চারিদিকে দেখুন পুজো। দেখুন শুধু ভিড় দেখুন। দেখছেন সব চান করছে। এখানে রয়েছে বাবা নন্দী, দেখুন সবাই এখানে নমস্কার করছে।
সবাই কানে কথা বলছে কি, যে যার নিজের মনস্কামনা কানে বলছে। আরে প্রণাম করবে, বেরিয়ে আসবে, দেরি করলে হবে না। দেখছেন এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির চত্বর। ওই যে দেখছেন সিধে মন্দির, মন্দির এই সিধে সিধে মন্দির আছে। এই হচ্ছে ঘন্টা বাজাবার জায়গা। দেখছেন নন্দী বাবা, নন্দী বাবাকেও আপনারা এখানে জল ঢালতে পারেন। আমি এই যে জল নিয়ে নিয়েছি বাবার মাথায় ঢালার জন্য, কিন্তু এখানেও কিন্তু দেখছি সেই লাইনে ঢোকার জন্য 100 টাকা করে বলছে লাগবে এক্সট্রা, মানে 100 টাকা করে পার হেড লাইনে ঢুকতে গেলে। আমি অন্য দিক দিয়ে যাচ্ছি লাইনে যাওয়ার জন্য, দেখে মানে সব জায়গায় একই অবস্থা, মানে এখানেও 100 টাকা করে লাইনের জন্য দিতে হবে। কি বলবো বলো, তাই আমি ঘুরে যাচ্ছি। আমি ঘুরে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি মানে অ্যাকচুয়ালি দেখতে চাই যে লাইনটা কোথা থেকে আছে, নর্মাল লাইন যেটা আছে সেটা কোথা থেকে আছে ঢোকার জন্য, তাই জন্যই যাচ্ছি আমি। কারণ পার হেড 100 টাকা লাইনের জন্য ওটা বেকার, বৃথা, ওটা কোনো মানে হয় না। ওটা মানে সব জায়গায় একই অবস্থা, এই ঠাকুরের স্থানগুলোকে করে দিয়েছে। নম্বর 4, এইখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে বাবার মাথায় জল ঢালার জন্য। এটা গেট নম্বর 4, এটা ঠিক আছে। এখান থেকে ঢুকতে হবে আমাদেরকে জল ঢালার জন্য। দেখতেই পাচ্ছেন এই যে গেট নম্বর 4 লেখা আছে। দেখতেই পাচ্ছেন কত লাইন, দেখুন দেখুন কত লাইন। এরকম লাইন করা আছে, এই লাইনেই আপনাদেরকে যেতে হবে। এই যে মন্দির ঢুকতে হচ্ছে, এখান দিয়ে মন্দির ঢুকতে হবে। দর্শন হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি মন্দির থেকে, এবার স্টেশনের দিকে রওনা দেবো। দর্শন বলতে শুধু জল ঢালা হয়েছে, আর কিছু না, দর্শন তো হয় না, বাইরে থেকে জল ঢেলে নিয়ে যায় শুধু। আর যদি পুজো দিতে চান তাহলে বাইরে স্টেশনে চারিদিকে পুরোহিত ঘুরে বেড়াচ্ছে, আপনারা পুরোহিত ধরে পুজো দিতে পারেন। আপনার যেরকম ইচ্ছা আপনি পুজো দিতে পারেন। আমি তো মানে ভাগ্যে 100 টাকার লাইনটা ঢুকিনি, না হলে বেকার হয়ে যেত, কারণ আমি যে লাইনটায় গেলাম ফাঁকা ফাঁকা লাইনে ঢুকে যাই। চলুন এবার স্টেশনের দিকে যাই, দেখি আবার ট্রেন কটায় আছে। দেখছেন স্টেশন চত্বরে কত ভিড়, দেখুন। হাওড়া যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বলছে, তো চলুন চেপে যাওয়া হাওড়া 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে পড়ি। কোথায়? এটাই হচ্ছে হাওড়া যাওয়ার ট্রেন। চলুন উঠে পড়ি, দেখি ভিড় তো আছে মনে হচ্ছে প্রচুর, যেভাবে লোকে বসে আছে বাপরে বাপ, যাবো কি করে? এত ভিড়েতে চাপা উঠবো করতে গেলে ভাই, প্রচুর ভিড়। দেখুন সব নিচে নিচে বসে আছে চারিদিকে, লোকে সব দাঁড়িয়ে বসে আছে, উঠবো কি করে তাহলে? খুব সিস্টেম খুবই খারাপ। দেখুন সব বসে আছে যেরকমভাবে, এই জায়গাটা খালি আছে মনে হচ্ছে, এখান থেকে উঠতে হবে। হ্যাঁ এটা খালি আছে, এটা খালি আছে। এই যে জায়গা পেয়েছি, এখানে ফাঁকা আছে, তাও এখানে ফাঁকা আছে। দেখছেন
ওইদিকে প্রচুর ভিড় ছিল, এদিকে আগে এগিয়ে চলে এলাম, তো এখানটা ফাঁকা আছে। হাওড়া জংশন। হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম, এখন বাজে 2:21। দেখছেন চারিদিকে কি আওয়াজ হচ্ছে, ট্রেনটা একটু লেট করলো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।